মোহতারাম উপস্থিতি, আজ 25শে সফর 1446 হিজরি, 15ই ভাদ্র 1431 বাংলা, 30শে আগস্ট 2024 ইংরেজি তারিখের আজকের এই জুমায় আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হয়ে জুমা আদায় করার তৌফিক দান করতেছেন। শুকরিয়া আদায় করে দিল খুলে, জবান খুলে, হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা নববী আদর্শে সুন্দর সমাজ গঠন করার জন্যে কি কি পন্থা পদ্ধতি আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে তৃতীয় পর্বে আমরা আলোচনা করব প্রতিবেশীর অধিকার সম্পর্কে। নববী আদর্শে সমাজ গঠনের তৃতীয় পর্বে আজ আলোচনা করব প্রতিবেশীর অধিকার কি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলার আলোচনা করা হইল। মহিলা অনেক বেশি নামাজ পড়ে, নফল নামাজ, নফল রোজা কমতি নেই, ইবাদত অনেক বেশি করে, কিন্তু প্রতিবেশীর সাথে তার ব্যবহার ভালো না। তার মুখের অনিষ্ট, হাতের অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ থাকতো না। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, ইবাদত গুজারি নেই, মহিলা করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুনে সবাইকে বললেন যে এই মহিলাটা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। ইবাদত অনেক করে মহিলা, তাহাজ্জুদ ছাড়ে না, নফল ছাড়ে না, নফল রোজা ছাড়ে না, তারপরেও মহিলাটা জাহান্নামী। প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার। আরেক মহিলার আলোচনা করা হইল যে আল্লাহ রাসূল গতানুগতিকভাবে ফরজ নামাজ, ফরজ বিধানগুলো আদায় করে মহিলাটা, কিন্তু অতিরিক্ত এত বেশি নামাজ, এত বেশি রোজা, এত বেশি ইবাদত, নফল ইবাদত তার নেই। কিন্তু প্রতিবেশীর সাথে তার সুসম্পর্ক ছিল। প্রতিবেশীর সবাই তাকে খুব পছন্দ করে, প্রতিবেশীর সাথে তার ভালোবাসার সম্পর্ক আছে। আল্লাহ রাসূল বললেন মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর একটা অধিকার হইল প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। কই নামাজ, রোজা, হজ, যাকাত, অতিরিক্ত নফল ইবাদত মহিলাকে বাঁচাইতে পারে নাই। আরেক মহিলা অতিরিক্ত ইবাদত কম, কিন্তু সমাজের মানুষের সাথে ব্যবহার ভালো, তার চরিত্র ভালো, তার মুখের জবান ভালো, সকলের সাথে সুসম্পর্ক গড়ে রাখে। আল্লাহ রাসূল বললেন মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। কাজেই সমাজে অনেক মানুষ এরকম দেখা যায়, নিজেকে একদম তাহাজ্জুদ গুজার ভাবে, তাহাজ্জুদ গুজারি, সর্বসময় তসবিহ হাতে, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, দেখলে একদম আরশের একজন ফেরেশতার মতো মনে হয়, কিন্তু তার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। তার মুখের দুর্ব্যবহার, তার মুখের ব্যবহারের কারণে, হাতের ব্যবহারের কারণে প্রতিবেশী তার সাথে সুসম্পর্ক রাখে না। কাজেই যত বেশি তাহাজ্জুদি হোক না কেন, যত দরবেশী হোক না কেন, যদি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক এবং সদ্ব্যবহার না করে, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। জান্নাত পাবার জন্যে এত বেশি আমলের প্রয়োজন নাই। ফরজ নামাজ যেগুলো আছে ঠিকঠাক মতো আদায় করলে, ফরজ বিধান আদায় করার পর মানুষের সাথে, সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখলে পরে
দ্বীনের সকল কাজ যেভাবে আছে এভাবে করলে পরে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল জার আলাল জার ইয়া রাসূলুল্লাহ, এক প্রতিবেশীর উপরে আরেক প্রতিবেশীর অধিকার কি কি আছে আল্লাহর রাসূল? আল্লাহ রাসূল তার উত্তরে অনেকগুলো অধিকারের কথা একই হাদিসে বর্ণনা করেছেন। যে হাদিস সমাজের অধিকার রক্ষা করবার জন্যে আজও পর্যন্ত সে হাদিস আমাদের কাছে সংরক্ষিত আছে। শুধু কিতাবে, মুহাদ্দিসিনে কেরামের জবানে ওই হাদিসের আমল আমাদের সমাজে নাই। আমাদের সমাজে সেই হাদিসের আল্লাহর রাসূলের বর্ণিত প্রতিবেশীর সমাজের প্রত্যেকটা মানুষের অধিকার যখন জবান থেকে কিতাব থেকে শিখে শুনে সমাজের প্রতিটা মানুষ বাস্তবায়ন করবে, তখন সমাজ সুন্দর সোনালী সমাজ গঠন হবে। এজন্য আসুন আমরা কি প্রতিবেশীর অধিকার হাদিস থেকে শুধু শুনবই না আমলও করব? শুনবো, দিলের কানে শুনবো, সেভ করে রাখবো, নিজে ব্যক্তিগতভাবে আমল করব, সমাজের প্রতিটা মানুষকে তার উপর দাওয়াত দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর অধিকার এভাবে আপাদমস্তক কান হয়ে শোনার তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন। মুহতারাম উপস্থিতি, প্রতিবেশীর অধিকার সম্পর্কে প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল 1 নাম্বার বলেন, ইনিস্তাকরাজাকা আকরাজতাহু। আল্লাহর রাসূল প্রথমেই প্রতিবেশীর যে অধিকার সম্পর্কে বললেন সেটা হলো যে কোনো প্রতিবেশী তোমার কাছে যদি কর্জা চায়, ঋণ চায়, তাহলে তুমি তাকে কর্জা দিতে হবে, ঋণ দিতে হবে। আজকে সমাজে দেখুন এই কর্জার প্রথা প্রায় বন্ধ হয়ে গেছে, তাই না? কর্জার প্রথা নাই, ঋণের প্রথা নাই, উঠে গেছে। অনেকগুলো কারণেই উঠে গেছে কর্জার প্রথা। তার মধ্যে সবচেয়ে বিষাক্তক যেই প্রথা, বিষাক্তক যেই কারণ, সেই কারণ হইল মানুষের সুদ। কর্জা দেয় কিন্তু মূলধন থেকে অতিরিক্ত গ্রহণ করার দাবিতে কর্জা দেয়। এই লোভের কারণে সমাজ থেকে আজকে কর্জার প্রথা উঠে গেছে। আর এই বিষাক্তক এই কারণ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ঋণ গ্রহণকারী, কর্জা নেওয়ালা মানুষের কারণে। কারণ কর্জা যখন মানুষ নেয় তখন এই কর্জা যেই ডেট বলে সেই নিয়েছে ওই ডেটে তার সাথে সাক্ষাৎ করে না, তাকে ঠিকঠাক মতো কর্জা পরিশোধ করে না, ঋণ পরিশোধ করে না। বিদায় এই টালমাটালের কারণে, কর্জা নিয়ে, ঋণ নিয়ে বাহানা এবং গরিমসি করার কারণে ঋণদাতারা বাধ্য হয়েছে অতিরিক্ত মূলধন থেকে অতিরিক্ত সুদ গ্রহণ করার মাধ্যমে ঋণ দিয়ে রিটার্ন ফিরিয়ে আনার চাপ দেওয়ার জন্যে, চাপ প্রয়োগ করার জন্যে তারা বাধ্য হয়েছে। কাজেই বিষাক্ত এই কারণকে আমাদের দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিষাক্ত এই কারণ সম্পর্কে 1-2 লাইন না, 1-2 আয়াত না, পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন হারাম, আর ব্যবসা বাণিজ্যকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন হালাল। কাজেই সুদ খাওয়া জঘন্যতম অপরাধ, নিজের মায়ের সাথে জিনা করার সমান অপরাধ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সুদের প্রথা আমাদের বন্ধ করতে হবে। সেই কর্জা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজের সকল প্রতিবেশী যেন কর্জার প্রথা চালু করার মাধ্যমে সমাজের সকলের হৃদয়ের মিল যেন থাকে, এই জন্যে কোরআনে কারীম কর্জার প্রথা চালু করেছে।
কর্জার প্রথা, ঋণের প্রথা ইসলাম এমনিতেই চালু করে নাই, বরং সমাজের মেরুদণ্ড, সমাজের মানুষের, প্রতিবেশীর সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন, ভ্রাতৃত্বের মেরুদণ্ড টিকে থাকবার জন্যে কর্জার প্রথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন। 1-2 সূরার মধ্যে নয়, 1-2 আয়াতের মধ্যে নয়, আমার ক্ষুদ্র গবেষণায় 6টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 বার এই কর্জায়ে হাসানার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলুন। তার মধ্যে সূরাতুল বাকারার মধ্যে, সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কর্জায়ে হাসানার কথা বলেছেন। সূরাতুল মাঈদার 12 নম্বর আয়াতে কর্জায়ে হাসানার কথা বলেছেন। সূরাতুল হাদীদের 2 জায়গায় 11-18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কর্জায়ে হাসানার কথা বলেছেন। সূরাতুত তাগাবুনে 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কর্জায়ে হাসানার কথা বলেছেন। সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কর্জায়ে হাসানার কথা বলেছেন। তাহলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ জিনিস কর্জায়ে হাসানা! সমাজের প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর প্রথম অধিকার হিসাবে আল্লাহর রাসূল শনাক্ত করলেন হাদিসের মধ্যে, এই বর্ণিত হাদিসের মধ্যে, যে প্রথম অধিকারটা হইল সমাজের প্রতিবেশী তোমার কাছে যদি ঋণ চায় তাহলে তাকে ঋণ দিতে হবে। আর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 1-2টা সূরার মধ্যে নয়, বহু সূরার মধ্যে, বহু আয়াতের মধ্যে ইতিমধ্যেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন যে কর্জায়ে হাসানা কত গুরুত্বপূর্ণ জিনিস। কর্জায়ে হাসানা মানে কি? কর্জায়ে হাসানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে যেই ঋণ দেওয়া হয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে যেই ঋণ দেওয়া হয়, ওই ঋণ দেওয়ার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, মূলধনের অতিরিক্ত কোনো টাকা পয়সা দাবি দেওয়া থাকবে না। এটাকে বলা হয় কর্জায়ে হাসানা। আবার সংজ্ঞাটা বুঝি, কর্জায়ে হাসানা কাকে বলে? শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্যে যেই ঋণ দেওয়া হয়, যেই ঋণের মধ্যে সুদের দাবি থাকে না, যেই ঋণের মধ্যে সুদের দাবি থাকে না, যেই ঋণের মধ্যে দুনিয়াবি কোনো উদ্দেশ্যও থাকে না। 3টা আল্লাহর উদ্দেশ্যে কেবল। নাম্বার 2, সুদের দাবি থাকবে না যেই ঋণে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল, নাম্বার 3 কি বললাম? নাম্বার 3 দুনিয়াবি কোনো উদ্দেশ্য। আপনারা কথা শুনতেছেন? শুনতেছেন মনোযোগ দিয়ে সবাই শুনুন। আমলের এবং সুন্দর বয়ান তো সবাই শুনিনি, কিন্তু যে বয়ান কাজের, যে কথা হকের, যে কথা সত্যের, সে কথা শুনবার পিছনে শয়তানের অসংখ্য বাধা থাকে। কাজেই আমার মুখের দিকে তাকিয়ে মনের কান দিয়ে শুনি, সবাই আমল করার নিয়তে শুনি। কর্জায়ে হাসানার সংজ্ঞা বলছি। কর্জায়ে হাসানা কাকে বলে? ইখলাসের নিয়তে আল্লাহর উদ্দেশ্যে, নাম্বার 1। নাম্বার 2, সুদের দাবি থাকবে না যেই ঋণে। নাম্বার 3, যেই ঋণ এর মধ্যে দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছাড়া দেওয়া হবে। এই 3টা জিনিস থাকলে এটাকে বলা হয় কর্জায়ে হাসানা। এখন মানুষ ঋণ দেয়, 1 লাখ টাকা দিলে মাসে 1000 টাকা তাকে দিতে হবে। এটাকে ঋণ বলে না, এটাকে ঋণ বলে না, এটাকে বলে সুদ। মূলধনের অতিরিক্ত কিছুই চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কর্জায়ে হাসানা আমাদের সকলকে সমাজে চালু করবার তৌফিক দান করেন, আমিন। এত টাকার অধিকারী আমি, মালিক তো আমি হয়েছি, কিন্তু কর্জায়ে হাসানা দিলে তো আর ফেরত দেয় না। আর কর্জায়ে হাসানার প্রথা চালু করলে পরে আমি তো নিঃস্ব হয়ে যাব। নিঃস্ব হয়ে যাবার ভয় যারা করে তাদের জন্যেও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দেওয়ার পরে বলেছেন, ভয় করো না। সকল দাতাকে বলেন
সব কিছুর দাতা কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ সচ্ছলতা দান করেন সে আল্লাহ আবার অসচ্ছলতা দান করেন। যে আল্লাহ অভাব তৈরি করেন সে আল্লাহ অভাব দূর করতেও পারেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতে সমাজের মানুষের প্রতিবেশীর অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছে সমাজের মাঝে তার প্রতিবেশীকে করজায়ে হাসানা দিবে? করজায়ে হাসানা সংজ্ঞা আপনারা বুঝেছেন। করজায়ে হাসানা মানে হইল কাউকে ঋণ দেওয়া, যেই ঋণের মধ্যে সুদের চাহিদা থাকবে না, সুদের দাবি থাকবে না, যেই ঋণ কেবলমাত্র আল্লাহকে খুশি করবার জন্যে হবে, যেই ঋণ দেওয়ার মধ্যে দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকবে না, দুনিয়ার কোনো তামান্না থাকবে না, ওই ঋণকে করজায়ে হাসানা বলা হয়। আল্লাহর কোরআন দৃঢ়হীন কণ্ঠে ঘোষণা করেছে, এমন করজায়ে হাসানা যদি সমাজের প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মূল ধন থেকে বহুগুণ বাড়িয়ে তাকে আমি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা ঋণ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউদাঈফু লিমান ইয়াশা ফায়ুদাঈফুহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 লাখ টাকাকে কত লাখ টাকা দিব আমি সংখ্যা নির্ধারণ করি নাই, তবে এতটুকু শব্দ ব্যবহার করেছি, বাড়ায়া দিব। কেমন বাড়ানো? কয় সংখ্যাহীন বাড়ানো। আদআফান কাসীরা, সংখ্যায় তাকে আনা যাবে না, সংখ্যাহীনভাবে আমি তাকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। সমাজের বড় লোকরা চিন্তা করবে, গরিবরা বিপদে পড়ে আমার কাছ থেকে ঋণ যদি এভাবে নিতে থাকে আর তারা গড়িমসি করতে থাকে তাহলে তো আমার টাকা শেষ হয়ে যাবে, রাজার ধন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই বড় লোকদের জন্য বললেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন অভাব দান করেন, সেই অভাব থেকে উত্তরণও যিনি করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই টাকা দিয়ে ঋণ দিয়ে আপনি অভাবে পড়ে যাবেন না, না। এই 3 উদ্দেশ্যে ঋণ দেন। সুদের দাবি করবেন না, আল্লাহকে খুশি করার জন্য দিবেন, দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছাড়া ঋণ দেন, আপনার ধন সম্পদ কোনোদিন কমবে না, কমবে তো কমবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদার মধ্যে বনি ইসরাইলের পক্ষ থেকে অঙ্গীকার নিয়েছেন। অঙ্গীকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 12টা গোত্রের জন্য 12 জন নেতা দান করেছেন, 12 জন তত্ত্বাবধায়ক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদার 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও উম্মতি মুহাম্মাদি, আমার বান্দারা শুনে রাখো, তোমাদের পূর্বে বনি ইসরাইল ছিল, তাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি। 12টা গোত্র ছিল বনি ইসরাইলের, তাদের প্রত্যেকটা গোত্রের মধ্যে আমি একজন করে গোত্র প্রধানকে আমি তাদের তত্ত্বাবধায়ক বানিয়ে দিয়েছি। তারা কিসের তত্ত্বাবধান করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে অঙ্গীকার নিয়েছি সেই অঙ্গীকার মানছে কি মানছে না তা দেখার তত্ত্বাবধান তারা করবে। সুবহানাল্লাহ। কি অঙ্গীকার? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন লা ইন আকামতুমুস সালাতা وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا। 5টা অঙ্গীকার বনি ইসরাইল থেকে নিয়েছেন। চিল্লায় বলেন কয়টা? 5 অঙ্গীকার বনি ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। ওই বনি ইসরাইলের অঙ্গীকারের কথা
বা কালামে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করার পিছনে একটা কারণ আছে না নাই? উল্লেখ করে বুঝাইলেন সেই অঙ্গীকার বনি ইসরাইল থেকে যেমন আমি নিয়েছি তোমাদের কাছ থেকেও নিচ্ছি। নাম্বার 1 অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন আকামতুমুস সালাতা, 1 নাম্বার অঙ্গীকার যদি তোমরা ঠিকঠাক মতো নামাজ আদায় করো। 1 নাম্বার অঙ্গীকার কি বলেন? বলেন আমরা কি ওই অঙ্গীকারের মধ্যে আছি না সরে গেছি? আছেন? কারা কারা আছেন দেখি? সবাই আছেন? হাত ওঠানোর সময় আছি কিন্তু নামাজের বেলায় নাই। আছে না নাই? যদি আপনারা এই অঙ্গীকারের উপরে থাকতে পারতেন তাহলে আজকে যেমন অল্প টাইমের মধ্যে মসজিদ ভরে গেছে, ফজরে মসজিদ খালি, জোহরেও মসজিদ খালি, আসরেও মসজিদ খালি, মসজিদে লোক নাই। কই বনি ইসরাইল এক গোত্র, বনি ইসরাইলের গোত্ররা যেমন অঙ্গীকার ভঙ্গ করে জাহান্নামী হয়ে গেছে, উম্মতি মুহাম্মাদি আমার বন্ধুর উম্মতেরা যেন অঙ্গীকার ভঙ্গ করে জাহান্নামী না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন আকামতুমুস সালাতা, নামাজ যদি ঠিকঠাক মতো আদায় করো, ও আতাইতুমুজ যাকাতা, যাকাত যদি ঠিকঠাক মতো দাও, ও আমানতুম বিরুসুলি, 3 নাম্বার অঙ্গীকার হইল আমার রসুলদের উপরে ঈমান যদি এনে থাকো। 4 নাম্বার ওয়াজ্জারতুমুহুম, আমার রসুলদের সাথে যদি মর্যাদাপূর্ণ আচরণ করো। কাদের সাথে আচরণ করতে হবে? রাসূলদের সাথে যদি মর্যাদাপূর্ণ আচরণ করে থাকো। বন্ধুরা আমার, আজকে রসুল কোথায় খুঁজে পাবেন? রসুল পৃথিবীতে আছে কি? এখনো আছে? রসুলরা ঠিক এখন নাই, কিন্তু নাইবে রসুলরা আছেন কিনা বলেন? আছে না নাই? নাইবে রসুলদের সাথে বর্তমানের মানুষরা যদি এই 3টা অঙ্গীকার আদায় করার সাথে সাথে 4 নাম্বার অঙ্গীকারটাও আদায় করে, তাদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ যদি করে, 5 নাম্বার আকরাদতুমুল্লাহ করবান হাসানা, প্রতিবেশীকে করজায়ে হাসানা দেওয়ার মাধ্যমে আল্লাহকে যদি করজায়ে হাসানা দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ঘোষণা দিয়েছেন। 5 অঙ্গীকার মানতে পারলে 3টা পুরস্কারের ঘোষণা। কয় অঙ্গীকার মানতে পারলে? ঘোষণা কয়টা? পুরস্কারের ঘোষণা কয়টা? 5 অঙ্গীকার আবারও মনে রাখেন। নামাজ ঠিকঠাক মতো আদায় করা 1 নাম্বার। নাম্বার 2 যাকাত দেয়া। নাম্বার 3 রসুলদের প্রতি ঈমান আনা। নাম্বার 4 রসুলদের সাথে সুসম্পর্ক গড়া, তাদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করা। নাম্বার 4 সমাজের প্রতিবেশীদেরকে করজায়ে হাসানা দেয়া, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে একমাত্র তার জন্য অর্থ ব্যয় করা। 5 অঙ্গীকার রক্ষা করতে পারলে আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ঘোষণা করেছি, পুরস্কার ঘোষণা করেছি। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আসমান জমিনের মালিক, আরশ কুরসি লৌহ কলমের মালিক, আমি আল্লাহ স্বয়ং তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। 2 নম্বর পুরস্কার হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর কি? ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর পুরস্কারটা হলো সারা পুরস্কার। কয় এমন জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঢুকাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। এই 5 অঙ্গীকার মানতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। নামাজ পড়বো ঠিকঠাক মতো রাজি আছি? ইনশাআল্লাহ। যাকাত আদায় করবো ইনশাআল্লাহ, রাজি আছি তো? সকল রসুলদের প্রতি ঈমান আনবো তো ইনশাআল্লাহ? রসুলদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করব, বর্তমান নাইবে রসুলদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করবো তো ইনশাআল্লাহ? বুঝি আর না বুঝি, তার আচরণ ভালো লাগুক আর না লাগুক, আমার চেয়ে ভালো সে, ঠিক কিনা বলেন? যে কাঠমোল্লা সেও আমার চেয়ে ভালো,
আমার চেয়ে ভালো না? আমার চেয়ে এক অক্ষর যে বেশি জানে সে আমার চেয়ে বড়, ঠিক কিনা বলেন? কারণ বয়সের বড় কোনো বড় নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে প্রমাণ হয়ে গিয়েছে। তার চাচাকে প্রশ্ন করলেন, যে চাচা তার বয়সে বড় ছিল। আল্লাহর রাসূলকে চাচাকে জিজ্ঞাসা করা হইল, আপনি বড় না আপনার ভাতিজা বড়? আল্লাহর রাসূলের চাচা উত্তর দিলেন যে জ্ঞানের দিক থেকে তিনিই বড় আর আমি বয়সী। সুবহানাল্লাহ। মানে আমার বয়স বেশি কিন্তু বড় কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই এই 5 অঙ্গীকার 4-5 নম্বর হইল সমাজের মানুষকে কর্জায়ে হাসানা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করেন। এই 5 অঙ্গীকার রক্ষা করলে 3 পুরস্কার, আল্লাহ আমাদের সাথে থাকবেন, আমাদের সকল পাপ আল্লাহ মোচন করে দিবেন, আল্লাহ জান্নাতে আমাদেরকে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্জায়ে হাসানা সমাজের মানুষ থেকে নিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জায়ে হাসানা যেমন নিয়েছেন, ঋণ যেমন নিয়েছেন, ঋণ সম্পর্কে কঠোর বাণীও কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন যে দেখো সমাজের ঋণ মাথায় নিয়ে বসে থাকব না। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি ঋণ নিয়ে আদায় করার উদ্দেশ্যে ঋণ নেবে, আল্লাহ তার ঋণকে আদায় করে দেওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ঋণ গ্রহীতারা যেন শুইনা রাখে, ঋণ গ্রহণ করার সময় যদি তাদের উদ্দেশ্য থাকে ভালো যে আমি ঋণটা আদায় করে দিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেন আদাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আখাযা ইউরিদু আতলাফাহা। আর যেই ব্যক্তি নাকি ঋণ নেওয়ার সময় মনে মনে রাখবে যে দেন, আমি কিন্তু ঋণ দিব না, গরিমসি করার উদ্দেশ্যে ঋণ নিবে, যেই ব্যক্তি নাকি ঋণ নিবে না দেওয়ার উদ্দেশ্যে ঋণ নিবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন আতলাফাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিমসি করনেওয়ালা ওই খারাপ উদ্দেশ্যে ঋণ গ্রহীতাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের উদ্দেশ্য যদি ভালো থাকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, উদ্দেশ্য খারাপ আল্লাহ ধ্বংস করে দিবেন। এরকম মানুষ সমাজে আছে না নাই? মনে একটা উপরে প্রকাশ করে, নেওয়ার সময় কি কাকুতি মিনতি, একদম সুসম্পর্ক, নিলে পরে চিরে না, আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ঋণ গ্রহীতাদেরকে চিন্তিত হবার জন্য ঋণ গ্রহীতার দায়িত্ব সম্পর্কে আল্লাহর রাসূল বুঝিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় নামাজের পরে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হায় আল্লাহ, আমাকে পাপ এবং ঋণ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলি। হায় আল্লাহ, আমাকে পাপ এবং ঋণ মুক্ত করে দেন। আমিন বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ মুক্তির দোয়া করতেন, পাপ থেকে মুক্ত থাকার দোয়া করতেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এত বেশি কেন ঋণ থেকে পানাহ চান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বললেন, দেখো আমার সাহাবী, আমি ঋণ থেকে বেশি বেশি পানাহ চাই এই জন্যে, কারণ যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায় হাদ্দাসা কাযাবা, ওই ব্যক্তির চরিত্রটা মুনাফিকের চরিত্র হয়ে যায়। মুনাফিকের চরিত্রের মধ্যে 2টা চরিত্র তার মধ্যে বেশি প্রকাশ পায়। 1 নম্বর হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তো কথায় কথায় মিথ্যা বলে। ঋণগ্রস্তরা মিথ্যা বলে কিনা বলেন? 2 নম্বর চরিত্র ওয়াদা আখলাফা। আল্লাহর রাসূল বলেন, সাহাবী আমার, আমি কেন ঋণ থেকে বারবার পানাহ চাই জানো নি? মুনাফিকের চরিত্রের মধ্যে বড় চরিত্র একটা হইল ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। যে ব্যক্তি ঋণী হয়ে যায়, ঋণী ব্যক্তি বারবার ওয়াদা দেয় মানুষকে, বারবার ওয়াদা ভঙ্গ করে।
আছে না নাই? কাজে আমরা যারা ঋণগ্রস্ত আছি তাদের জন্য এই ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বেশি বেশি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। ব্যক্তিরা ঋণগ্রস্তরা যেন মনে রাখে আল্লাহর রাসূল বারবার এই দোয়া পড়তেন কেন? দুই কারণে। কথায় কথায় মিথ্যা যেন বলা না লাগে, মানুষের সাথে ওয়াদা করে ওয়াদা যেন ভঙ্গ করা না লাগে। মনে থাকবো তো? এখানে অনেক মানুষ ঋণগ্রস্ত সমাজের মধ্যে আছে কি নাই বলেন? তাদেরকে অতি সত্বর ঋণ পরিশোধ করবার জন্যে আল্লাহর রাসূলের পক্ষ থেকে জোর আবদার জানাচ্ছি, ঋণ পরিশোধ করার চেষ্টা করুন এবং ঋণ মুক্ত থাকার চেষ্টা করুন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ঋণ পরিশোধ না করলে, ঋণ মাথায় নিয়ে মারা গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজটা পর্যন্ত পড়েন নাই। নাউযুবিল্লাহ, চিল্লায়া পড়েন। সমাজের মানুষ, আল্লাহর রাসূলের সাহাবারা জীবনের জন্য সবচাইতে বড় গনিমতের মনে করতেন। আমরাও গনিমত মনে করতাম যদি আল্লাহর রাসূলকে পাইতাম। আল্লাহর রাসূল জীবনের শেষ জানাজা যার পড়ে দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়বার কারণে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু যার ঋণের বোঝা মাথায় আছে, জানাজা সামনে আসলে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেন তার কোনো ঋণ আছে কিনা। যদি বলতো হ্যাঁ ঋণ আছে, আল্লাহর রাসূল বলতেন যে ঋণগুলো আছে সেইগুলো আবার মাথায়। রাষ্ট্রপ্রধান হিসাবে মৃত ব্যক্তির সকল ঋণের দায়ভার আমি রাসূলুল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। কেমন রাষ্ট্রনায়ক ছিলেন! রাষ্ট্রনায়ক। আর আপনারা বলেন কোরআনে রাজনীতি নাই না? পাগলাই ধরছে আপনারে। ভূত নামান মাথা থেকে ভূত নামান, কোরআনে রাজনীতি নাই। আল্লাহর রাসূলের 10 বছরের জিন্দিগিকে অস্বীকার করার কারণে বেঈমান হয়ে গেছেন। কোরআনে রাজনীতি আছে না নাই? রাষ্ট্রপ্রধান ঘোষণা করলেন, যেই মুর্দার, যেই জানাজার, যেই ব্যক্তির ঋণ রেখে মারা যাবে, আমি প্রধানমন্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আর কিছু কিছু ব্যক্তি সম্পর্কে আল্লাহর রাসূল নজির রাখবার জন্যে, ঋণ গ্রহণকারী ঋণী মানুষদেরকে সতর্ক করবার জন্যে কিছু মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার ঋণ আছে, ও সাহাবারা, যেই ব্যক্তির ঋণ আছে আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির জানাজার নামাজ পড়ব না। নাউযুবিল্লাহ। কাজেই তোমরা সাহাবারা নামাজ পড়ে নাও, আমি রাসূলুল্লাহ নামাজ পড়ব না। তো ঋণ গ্রহণ যারা করে তাদের জন্য ধমকির কিনা বলেন, কঠিন হুঁশিয়ারি জারি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম সমাজের প্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেছেন যে ঋণ গ্রহণ করে ঋণের বোঝা মাথায় নিয়ে মারা গেলে সমাজের ভালো লোকেরা যেন তার জানাজার নামাজ না পড়ে। নাউযুবিল্লাহ। কাজেই জানাজা খতিবদের, ইমামদের, সমাজের কর্ণধার যারা সমাজের নেতৃত্ব দিবেন, গুণীজন, তাদের কারোর জানাজার নামাজ না পড়তে চাইলে তাকে পড়তে বাধ্য করা যাবে। কিছু কিছু টাটকা মুনাফিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সরদারে জানাজা পড়ার মনস্থ করে রওনা হয়েছেন। ওমর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাজা আপনি পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না মেনে জানাজার নামাজ পড়তে গেলেন। পথিমধ্যে আল্লাহর রাসূল নাযিল করলেন, আপনি জানাজার নামাজ পড়ে মুনাফিকের 70 বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, তারপরেও আমি মুনাফিককে ক্ষমা করব না। নাউযুবিল্লাহ, চিল্লায়া পড়েন। এরকমের কিছু টাটকা মুনাফিক সমাজের মধ্যে চিহ্নিত থাকে, যাদের লিস্টি থাকে সমাজ প্রধানদের কাছে, খতিব ইমামদের কাছে আল্লাহর রাসূলের মুনাফিকদের লিস্টি ছিল।
মুনাফিকদের লিস্টি আল্লাহর রাসূলের কাছে ছিল, নাইবি রাসূলদের কাছেও মুনাফিকদের সমাজের কিছু লিস্টি থাকে। ওই মুনাফিকদের সরদারদের নামাজ যদি খতিবরা না পড়তে চায়, তাহলে কমিটি এবং সমাজের লোকেরা খতিবকে জানাজার নামাজ পড়াইতে বাধ্য করতে পারবে না। কি বলেন, পারবে না? আপনারা বাধ্য করবেন না। এই মসজিদের জন্য নয়, শুধু সারা পৃথিবীর জন্য একই বিধান। কিছু মানুষের জানাজা ভালো ভালো বড় বড় আলেমরা পড়বে না, তাদেরকে পড়তে বাধ্য করা যাবে না। কারণ লিস্টি ধরা কিছু মানুষ এবং লিস্টি ধরা সমাজের কিছু পাপিষ্ট আছে, তাদের জানাজা তারা পড়বে না, অন্য লোকেরা পড়ে নেবে। এই বিধান যদি চালু থাকে, আমার কমিটি তো ভালো আছে এইখানে বলতেছি, অনেক মসজিদ বলতেও তো পারে না। এই বিধান যদি কেউ চালু থাকে, বলেন আপনারা যারা এখানে মসজিদ কমিটির লোক আছেন বিভিন্ন মসজিদের, আপনারা কি ইমামকে রাখবেন না তো পরের দিন লাঠি নিয়ে দৌড়াইবেন? কি বলেন, রাখবেন? ঠেকাই পড়ছেনি, টাকা দিয়ে ইমাম রাখি জানাজার নামাজ পড়বো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যেখানে নবী পড়লে আল্লাহ ক্ষমা করেন নাই, আর ইমাম যার ভুলের কোনো অভাব নাই, খতিবের ভুলের কোনো অভাব নাই, সে পড়লে কি তার মাফ হয়ে যাবে? মাফ হয়ে যাবে না। বাধ্য হয়ে পড়তে পারবে ঠিক, হয় ওযু ছাড়া পড়বে, আর না হয় ওযু দিয়ে পড়লেও আল্লাহ ক্ষমা করবেন। অনেকের মুখ চুপ হয়ে গেছে, খারাপ লাগতেছে? হ্যাঁ, সত্য শুনতে তিক্তই হয়, সত্য শুনতে মানতে তিক্তই হয়। আর সত্য যখন যে বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে কোনো খুঁত নাই, সত্য বলার অপরাধী, সমাজের মাঝে হয়েছেন পাগল, হয়েছেন মিথ্যুক, হয়েছেন জাদুকর, মার খেয়েছেন, পাথর খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। কিসের অপরাধ? এক অপরাধ, সত্য শুনতে বলতে, সত্য মানতে তিক্তই লাগে। আল্লাহ আমাদের বুঝবার, সত্যকে ধারণ করবার, সত্যের পক্ষে সাপোর্ট করবার মতো শক্তি, মন মানসিকতা আমাদের দান করেন, আমিন। তাহলে কর্জায়ে হাসানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশোধ করার জন্য বলেছেন। আর পাওনাদারেরা যারা পাবে, যাদের কাছ থেকে ঋণ নিলেন, তারা যদি আপনার কাছে ঋণ চাইতে আসে, এই সমাজের মানুষ দুর্ব্যবহার করে, আছে কিনা বলেন? আমার সাথে আছেন আপনারা? এই কথা বলেন না, আমার সাথে আছেন? পাওনাদারেরা যদি তাদের পাওনা চাইতে আসে, মানুষ দুর্ব্যবহার করে। আল্লাহর রাসূল এক সাহাবীর কাছ থেকে, একজনের কাছ থেকে আল্লাহর রাসূল একটা ঋণ নিলেন, ওট হিসাবে ঋণ নিলেন। তো আল্লাহর রাসূলের কাছে এসে ওই জোরাজুরি করা শুরু করলো যে না, এখনই দিতে হবে, আমার ঋণ দেন, কড়াকড়ি শুরু করলো। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে এরকম আচরণ দেখে তাকে শায়েস্তা করার জন্য উদ্যত হইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালা। ওই সাহাবায়ে কেরাম, তাকে ছেড়ে দাও, সে আমাকে কটু কথা বলছে, আমাকে কড়াকড়ি করেছে, তার অধিকার আছে। পাওনাদার যার কাছে পাবে, তার কিছু বলার অধিকার আছে। তার ঋণ আদায় করে নেওয়ার জন্য সে যাই কিছু বলো, প্রতি উত্তরে ঋণ গ্রহীতা তাকে কিছুই বলতে পারবে না। সুবহানাল্লাহ। সমাজের কত সুন্দর নিয়ম, কত সুন্দর সমাজ আল্লাহ রাসূল গড়ে গেছেন, যে বর্তমান সমাজে যে পাবে সে হয় নিচু, সে হয়ে যায় অপরাধী, আর যার কাছে পাবে সে হয় নেতা। অনেক এরকম ঋণদাতারা এরকম নিচু হয়ে আছেন, লজ্জায় কিছু বলতে পারে না, কিন্তু ঋণ গ্রহীতা যে ঋণগ্রস্ত, সে বুক ফুলায়া টান টান করে সেই সমাজের মধ্যে হাঁটে, ঠিক কিনা বলেন? আছে না নাই? ঋণ আদায় করে নেওয়ার জন্য সে লজ্জা পায়, আর যার কাছে ঋণ পায় ওই ব্যক্তি ঋণ দেওয়ার জন্য লজ্জা পায় না। যে পায় সে যদি চাইতে চায়, তাহলে মানুষ যদি শুনে কি বলবে, কিন্তু যার কাছে পায় তার এই সব কোনো ভয় নাই, লজ্জা নাই। সে তার সাথে দুর্ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে। কাজেই যাদের কাছে সমাজের প্রতিবেশীরা টাকা পাবে, ঋণ পাবে, তাদের উচিত
যারা তাদের কাছে পাবে তারা যদি কিছু কথা বলে তাহলে প্রতি উত্তরে তাদেরকে দুর্ব্যবহার দেওয়ার আদর্শ নবীজি রেখে যান নাই। কাজেই পাওনাদার তোমাকে কিছু বলতেই পারে। রহমাতুল্লিল আলামিনকে পাওনাদার এসে তাকে কড়াকড়ি করছে, কটু কথা বলছে, আল্লাহ রাসূল বললেন দাউহু, তাকে বলতে দাও, ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, কারণ পাওনাদারের কিছু বলার অধিকার আছে। একটা উট তাকে কিনে তার আমার ঋণটা পরিশোধ করে দাও। সাহাবায়ে কেরাম একটা উট ক্রয় করার জন্য বাজারে গেলেন। বাজার থেকে ঘুরে আল্লাহর রাসূলকে জানানো হইল, আল্লাহর রাসূল যেমন উট আপনি তার কাছ থেকে ঋণ হিসাবে নিয়েছেন, তেমন ওই মানের উট বাজারে নাই, ওই মানের উট বাজারে পাওয়া যাচ্ছে না, বরং ওই উটের চেয়ে ভালো বড় উট পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো এবং বড় উটটাই ক্রয় করে ওই পাওনাদারকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযাআ, পৃথিবীর মধ্যে সমাজের সেরা মানুষ ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার ঋণ পরিশোধ করার সময় উত্তম পন্থায় ঋণ পরিশোধ করে, ওই ব্যক্তি সমাজের মধ্যে সর্বসেরা মানুষ। সুবহানাল্লাহ। আর আমরা ঋণ পরিশোধ করার সময় কয়টা টাকা নিয়েছিলাম এর জন্য একবারে মাথা খাইয়া বলাইছে, এরকম ব্যবহার করে কিনা বলেন? টাকা দিয়া বিপদে পড়ছে কিনা? আল্লাহ রাসূল সমাজের আদর্শ রেখে গেছেন যে সমাজের পাওনাদাররা তোমাকে কিছু বললে তুমি কিছু বলতে পারবা না, হ্যাঁ অধিকার আছে, ঋণ পরিশোধ করে দাও। আর ঋণ পরিশোধ করবার সময় তাকে ভালোটা যেমন আনছিলা তার চেয়ে ভালো পন্থায় তুমি তার ঋণ পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। এই সমাজের এই প্রথা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। এই ঋণ সম্পর্কে 1 নম্বর প্রতিবেশীর অধিকার সম্পর্কে আল্লাহ রাসূল বললেন যে প্রতিবেশীর অধিকার আদায় করো। কি? ঋণ চাইলে তাকে ঋণ দাও। ঋণ দাতারা তোমরা ঋণ দিবে কি নিয়তে? আল্লাহর জন্যে, এবং সুদ না দাবি করে এবং দুনিয়ার উদ্দেশ্য ছাড়া ঋণ দিবে। এর প্রতিদান নেবে কার কাছ থেকে বলেন? আর ঋণ গ্রহীতারা ঠিক সময়ে ঋণ পরিশোধ করে দিবে, ঠিক সময়ে ঋণ পরিশোধ করে দিবে। সময় পার হয়ে গেলে পাওনাদার কিছু বললে তুমি তাদেরকে প্রতি উত্তর খারাপ কিছু উত্তর দিতে পারবে না, তার বলার অধিকার আছে, সে বলতে পারে। আর ঋণ গ্রহীতারা পাওনাদারদেরকে, যারা ঋণের মালিক, তাদেরকে ঋণ দেওয়ার সময়, পরিশোধ করার সময় উত্তম ব্যবহার এবং উত্তমভাবে তাদের ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ সমাজের প্রতিবেশীদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঋণগ্রস্ত মানুষদেরকে বুঝবার এবং ঋণদাতাদেরকে কর্জায়ে হাসানার প্রথা চালু করবার, এই সমাজের এই অনিষ্টকারী এবং ধ্বংসাত্মক প্রথা, সুদের প্রথাকে চিরতরে মুছে দেওয়ার জন্য তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন। 1 নম্বর অধিকার। সমাজের 2 নম্বর অধিকার, প্রতিবেশীর 2 নম্বর অধিকার। লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর অধিকারের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইনিস্তাআনাকা আ'আনতাহু, প্রতিবেশী তোমার কাছে সাহায্য চাইলে তুমি তাকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশী সাহায্য চাইলে সাহায্য করবো তো ইনশাআল্লাহ। প্রতিবেশী যে কোনো ধরনের সাহায্য, টাকা দিয়া, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, তাকে তার পাশে থেকে যেভাবে হোক যে কোনো ধরনের সাহায্য প্রতিবেশীরা চাইলে তাকে সাহায্য তাকে দিতে হবে, করতে হবে। এটা প্রতিবেশীর অধিকার, আমাদের মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। প্রতিবেশীর অধিকার নাম্বার 2 হইল তাকে সর্ব ধরনের সহযোগিতা, সাহায্য করতে হবে। আল্লাহ আমাদের এই প্রতিবেশীর অধিকারকে বুঝবার, সমাজে বাস্তবায়ন করবার তৌফিক দান করেন, আমিন। এই সাহায্য সহযোগিতা করলে লাভ কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আম মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষের বিপদ যদি কেউ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ।
দুনিয়ার একটা বিপদ দূর করলে এটা থাকবে, বিপদ কোথায় দূর হবে বলেন? আখেরাতে বিপদ দূর হবে। ওই দিন না থাকবে কোনো টাকা, না থাকবে কোনো আত্মীয়, না থাকবে কোনো সম্পদ, না থাকবে কোনো জনবল, না থাকবে কোনো ক্ষমতা। সেই দিনের জন্যে উপার্জন এখানে এভাবে করতে হবে, দুনিয়ার মানুষের বিপদ দূর করলে আখেরাতে বিপদে পড়লে উদ্ধার করবেন কে বলেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো অভাবীর অভাব যদি দুনিয়াতে কেউ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তার অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একজন অভাবীর অভাব দূর করে দিলে দুনিয়াতে উভয় জাহানে অভাব দূর করবেন তিনি কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আরো বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই হাদিস, লম্বা হাদিস আলোচনা হয়েছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি কোনো প্রতিবেশীর, কোনো মুসলমানের দোষগুলোকে ঢেকে ঢেকে রাখবে, কিয়ামতের দিনে, দুনিয়াতে এবং কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিবেশীর মুসলমানের দোষ ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। কাজে প্রতিবেশীর দোষ কি বলে বলে বেড়াবো না গোপন রাখবো? রাখবো তো ইনশাআল্লাহ। প্রতিবেশীর অধিকার, প্রতিবেশী মুসলমানের, অমুসলিমের সকল প্রতিবেশীর দোষগুলোকে গোপন করে রাখবো তো ইনশাআল্লাহ। এখানে দোষ গোপন করে রাখলে রোজা হাসরে আল্লাহ আমার দোষগুলো গোপন করে রাখবেন। আল্লাহ রাসূল শেষে বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ততক্ষণ সহযোগিতা করেন, বান্দা যতক্ষণ তার আরেক প্রতিবেশী, আরেক মুসলমানের সহযোগিতায় থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি মানুষের উপকার করতে থাকবেন, ততক্ষণ উপকার কে করতে থাকবে আপনার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই জনগণের, প্রতিবেশীর, মুসলমানের, অমুসলিমের সকলের উপকার সব সময় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রতিবেশীর সাহায্য সহযোগিতায় এগিয়ে যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন। তবে প্রতিবেশীর সকল কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না, কিছু বাধা আছে, কিছু কিছু কাজে সহযোগিতা করতে নেই। এখন বর্তমানে ভালো কাজে সহযোগিতা কম, খারাপ কাজেই সহযোগিতা বেশি, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ আপনাদেরকে দেই। ভালো কাজ কি? সমাজে সঠিক কথায় সকল মানুষ সঠিকভাবে চলাফেরা করুক, সঠিক কথা বলুক, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজের মধ্যে সহযোগিতা করার লোক কম পাবেন। এই কাজে বাধা দেওয়ার লোক এই সমাজে বেশি না কম বলেন? বেশি। কাজে ভালো কাজে শয়তানের দল বড়। শয়তানের দল বড় কেন? এটাতে খারাপ কাজ, খারাপ কাজের সংখ্যা। আরেকটা উদাহরণ দেখুন, ইসলামিক কনফারেন্সে, ইসলামিক সভায়, মাহফিলে লোক দেখবেন নাই, কিন্তু একটা নায়িকা গায়িকা যদি আসে দেখবেন মানুষের কি নাই, অভাব নাই। এজন্য সব কাজে প্রতিবেশীর সহযোগিতা করা যাবে না। কোন কোন কাজে? সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে, লম্বা আয়াত, তার মধ্যে এইটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলেন, সৎকর্ম এবং তাকওয়ার ক্ষেত্রে সমাজের প্রতিবেশীদেরকে তোমরা সহযোগিতা করবে, সাহায্য করবে, সৎ করবে এবং তাকওয়ার ক্ষেত্রে। গুনাহের কাজে এবং জুলুমের কাজে প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করা যাবে না। সুবহানাল্লাহ বলে। প্রতিবেশী গুনাহের কাজ করছে, এখানে সহযোগিতা করা যাবে? সাফ করে মনে রাখুন, সূরাতুল মাইদার 2 নম্বর আয়াত স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, প্রতিবেশীর অধিকার রক্ষা করার জন্য তাকে সহযোগিতা করতে হবে, কিন্তু গুনাহের কাজে আরেকজনকে জুলুম করছে, এই সমস্ত কাজে সমাজের যত ভালো মানুষটাই হোক না কেন তাকে সহযোগিতা করা যাবে। কিন্তু যদি নেক কাজ করে, ভালো কাজ করে এবং তাকওয়ার উপর চলার জন্য চেষ্টা করে, তাহলে সমাজের প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করতে হবে, ঠিক কিনা বলেন? করবো তো ইনশাআল্লাহ। তাকওয়ার উপরে চলতে গেলে
তাকওয়ার ক্ষেত্রে এবং সৎ কাজের ক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। সর্বশেষ 2 নম্বর অধিকার এর সর্বশেষ আলোচনা, একটা সূরা আপনারাও পারেন, সূরাতুল মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরা পারেন কিনা বলেন? 10 সূরার এক সূরা সূরাতুল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন প্রতিবেশীর অধিকার চিনবার জন্য। এই সূরার মধ্যে প্রতিবেশীর অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই সূরার ওয়ায়ামনাউনাল মাউন, এই সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিবেশী আরেক প্রতিবেশীকে সামান্য মামুলি বিষয়, মামুলি জিনিস দিতে নিষেধ করতে পারবে না। এটা একটা প্রতিবেশীর অধিকার। যেমন মনে করেন আমার কুড়াল নাই, দাও নাই, কাঁচি নাই, কুড়াল লাগবে, দা লাগবে, কাঁচি লাগবে, লবণ লাগবে, তেল লাগবে, সামান্য জিনিস আছে না মাঝে মধ্যে এবার থেকে ওবার থেকে আনতে হয়, আছে কিনা বলেন? তো এই সমস্ত জিনিস প্রতিবেশীর চাইলে এটা তাকে দেয়া, এটা হলো প্রতিবেশীর অধিকার। সূরাতুল মাউনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিবেশীর মামুলি বিষয় যদি, মামুলি জিনিস যদি তার দরকার হয়, যেমন দা, কাঁচি, কুদাল, তারপরে কেচি, তারপরে একটু তরকারি, তারপরে আপনার এই লবণ, একটু তেল, একটু চাউল, একটু আলু, একটু কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এগুলো যদি চাওয়ার জন্যে কোনো প্রতিবেশী আপনার বাড়িতে আসে, আমার বাড়িতে আসে, তাহলে তাকে ফিরে না দিয়ে তাকে দিতে হবে, এটা তার অধিকার। আপনার কাছে চাইতে আসছে মানে আপনার কাছে তার অধিকার চাইতে আসছে। সুবহানাল্লাহ বলি। কাজে আজকে থেকে নিষেধ করব না, দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, আমিন। তাহলে লম্বা হাদিসে আল্লাহর রাসূল প্রতিবেশীর অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। সুন্দর সমাজ গঠন করবার জন্যে প্রতিবেশীর অধিকারগুলো চিহ্নিত করে আমাদের নিজেদেরকে মুখস্থ রাখতে হবে, আমল করতে হবে, এটা প্রতিবেশীর মাঝে ছড়াইতে হবে। আজকে আলোচনা করলাম প্রতিবেশীর 2টা অধিকার নিয়ে। 1 নম্বর, প্রতিবেশী ঋণ চাইলে ঋণ দিতে হবে। নাম্বার 2, প্রতিবেশী সাহায্য সহযোগিতা চাইলে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। কিন্তু গুনাহের কাজে, জুলুমের কাজে সাহায্য সহযোগিতা নাই নাই নাই। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। বাকি ধারাবাহিক আলোচনা চলবে।